কথায় আছে যেমন কর্ম তেমন ফল। স্বামী অসুস্থ, শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে, তাই বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। স্ত্রী হাত ধরে সে কান্না করছে, আমাকে একটু পানি দিবা, পানি। স্ত্রী তখন দৌড়ে গেল পানি আনতে, আর এদিকে স্বামী ছটফট করতেছে। যখন পানির বোতল ধরলো, ঠিক পাশে কড়াইয়ে ফুটন্ত পানি টকবক করছে, আর সেই পানিটাই নিয়ে যাচ্ছে সেই স্বামীর দিকে। যখন স্বামী অসুস্থ, যায় যায় অবস্থা, আর সেই স্ত্রী, পানি খাবা তুমি, পানি। তখন সেই গরম পানিটাই স্বামীর মুখে দিয়ে দিল, আর সে স্বামী ছটফট করতে লাগলো, কারণ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হয়ে গেছে। কিছুদিন বাদে নতুন বিয়ে করেছে, স্বামী বাসায় ঢুকলো, আর স্ত্রী বহুত খুশি, কারণ সে এখন স্মার্ট সুস্থ স্বামী বিয়ে করেছে। কিন্তু তার শার্টের দিকে তাকিয়ে, তুমি আমাকে ঠকাইতেছো তাই না? হ্যাঁ, ঠকাইতেছে মানে? এই যে তোমার শার্টে অন্য মেয়ের লিপস্টিকের দাগ, এই মেয়ে সর। আমার সাথে অন্য মেয়ের লিপস্টিকের দাগ থাকলে তোর সমস্যা কি? তুইও তো অন্য পুরুষের সাথে ঢলাঢলি গলাগলি করে তাকে শেষ করে দিয়ে আসছিস। তখন তার মনে পড়ে গেল সেই স্বামীর কথা, আর সেদিকে তাকিয়ে কান্না করছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ঠকিয়ে আমি ভালো করিনি, তাই আমার জীবনে এইরকম পরিণতি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। পরের দিন রাতে ছাদে কান্না করতেছে, তখনই দেখতে পেল তার স্বামী সামনে আসে দাঁড়িয়েছে, আর সে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, চলো আমরা আবার বিয়ে করি। এই বলে যখন জড়িয়ে ধরতে গেল, দেখলো সামনে কিচ্ছু নেই, একদম কল্পনা। আর এভাবেই সে ছাদে ছটফট করতেছে। বেইমানির ফল কখনোই ভালো হয় না, আর একেই বলে যেমন কর্ম তেমন ফল। শেয়ার করে দিবেন।